আবার যাচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। আর আমি ফেরত নিলাম 3000, 2 3, এই 3000 ফেরত নিতে আসছি মূলত আপনার বাসায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি সেই অসহায় বাস হেল্পারের বাসা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কার কথা বলছি। লাস্ট একটি ভিডিওতে আপনারা দেখছেন যে এক লোক, তার জীর্ণ শীর্ণ শরীর, তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছিল, তারপরও তিনি বাসের সামনে দাঁড়িয়ে যাত্রাবাড়ি করে যাত্রী ডাকছিলেন। আর তখনই বুঝতে পারি সে এই বাসের হেল্পার। আর তার থেকে বড় কথা, আমি যখন ওনাকে দেখি রাস্তার অপর প্রান্ত থেকে, তখন আসলে এতটাই খারাপ লাগছে আমার যে তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল। তিনি দাঁড়িয়ে থাকতে পারতেছে না, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, তারপরও তিনি তার কাজের দায়িত্ব থেকে একটু পরিমাণও পিছু পা হচ্ছে না। তো জিনিসটা দেখার পর আমার খুবই খারাপ লাগছে। আর তখন ভাবলাম যে আপনাদের সাথে করে নিয়ে তার জন্য কিছু করা যায় নাকি। কারণ এই কারণেই ভেবেছি যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সুস্থ থাকার পরেও তারা ভিক্ষাকে বেছে নেয়। আর উনি এতটা অসুস্থ থাকার পরেও তিনি তার কর্ম দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে চায়। তখনই খুব ভালো লাগে তাকে দেখে। তখনই আমি চিন্তা করি যে ওনার জন্য যদি কিছু করতে না পারি তাহলে মানুষ হয়ে আমার কি লাভ। কারণ একজন অসহায় মানুষের পাশে আরেকজন মানুষ থাকবে, এটাই তো আমার ইসলামিক শিক্ষা, এটাই সব থেকে বড় শিক্ষা, এটা হলো মনুষ্যত্বের শিক্ষা। আর সেই উদ্দেশ্যেই আপনাদের পাশে নিয়ে আমি যখন হাত পাতি, তখন আপনারা সবাই তার পাশে দাঁড়িয়েছেন, সবাই সাড়া দিয়েছেন, এটাই আমার জীবন থেকে বড় পাওয়া। আর কত টাকা উঠছে না উঠছে, কত টাকা তাকে আমরা দিব, তার জন্য কি পরবর্তীতে করা যায়, সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে। সঙ্গে থেকে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল ভালো আছেন? আসবো? লাইট অফ কেন বাবা? তাহলে কারেন্ট চলে গেছে তো গরমের মধ্যে আপনার তো কষ্ট হচ্ছে, আপনি বাইরে বসবেন না? তাহলে বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন।